আমার বিয়ে হয়েছে পারিবারিকভাবে। বিয়ের ক্ষেত্রে আমার মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেনি পরিবার। একবার আমার মামাতো ভাই জিজ্ঞেস করেছিল আমার মত আছে কি না। তখন মামা বলেছিলেন ওর আবার কিসের মতামত, ছেলের টাকা পয়সা আছে, পছন্দ না করার কি আছে। কথাটা শুনে খুবই অপমানিত লেগেছিল। যদিও ছেলেকে দেখে আমার পছন্দ হয়েছিল। সে দেখতে সুন্দর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে, আর্থিকভাবেও অনেক ভালো পরিবারের ছেলে। আমরা মধ্যবিত্ত, বাবার আয় সীমিত, আমার কোনো ভাই নেই। বিয়ের সব খরচ আমার মামাই বহন করেছিলেন। বিয়ের পরের দিনেই জানতে পারলাম আমার স্বামী তার মামাতো বোনের সঙ্গে সম্পর্কে জড়িত। সে নিজেই আমাকে বলেছিল মেয়েটি মেডিকেলে পড়ে, বয়সে তার চেয়ে 4 বছরের ছোট। পরিবারের কিছু জটিলতার কারণে তাদের সম্পর্ক কেউ মেনে নিত না, তাই পরিবারের চাপে সে আমাকে বিয়ে করেছে। সে আমাকে সেই দিন বলেছিল আমার দায়িত্ব পালন করবে, চাইলে ডিভোর্সও দেবে। আমি চাইলে পরিবারের সবাইকে বলতে পারি, তাতেও নাকি তার কিছু যায় আসে না, কারণ তার নিজের আয় আছে, সেই একা থাকতে পারবে। সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হয়েছিল। আমি ছোটোবেলা থেকেই খুব চুপচাপ স্বভাবের, তেমন বন্ধু ছিল না, মানুষের সঙ্গে সহজে মিশতে পারতাম না। আমার বড় বোন অনেক ফর্সা হওয়ায় ছোটোবেলা থেকেই নিজের গায়ের রং নিয়ে নানা কথা শুনেছি। ধীরে ধীরে নিজের ভেতরে এক ধরনের হীনমন্যতাও তৈরি হয়েছিল। ভাবতাম বিয়ে হলে হয়তো জীবনে এমন একজন আপন মানুষ পাবো, হয়তো একাকিত্ব কমবে, কিন্তু বাস্তবতা উল্টো হয়েছে। বিয়ের 6 মাস হয়ে গেছে, আমরা একই ছাদের নিচে থাকি, অথচ আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। সেই আমার দিকে তাকায় না, আমিও না। প্রয়োজন ছাড়া কোনো কথাও হয় না। মনে হয় আমি তার জীবনে এক অচেনা মানুষ মাত্র। সবচেয়ে কষ্টের বিষয়, আমি আজও আমার পরিবারকে কিছু জানাইনি, কারণ আমি জানি সবাই হয়তো আমাকেই দোষ দেবে, বলবে স্বামীকে ধরে রাখতে পারেনি। আর যদি ডিভোর্স হয় তাহলে নতুন করে কত অপমান, কত প্রশ্ন, কত বই, সেগুলো ও ভাবতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লাগে পরের পার্টটা